12 বছর পর কর্কট রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। টাকা পয়সা বাড়বে 4টে রাশি। তাহলে দেখে আসি কোন কোন রাশির টাকা পয়সা এই সময়টাতে বাড়তে চলেছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনার মাঝে আবার অ্যাস্ট্রোলজি কিছু পাঠ নিয়েছি, যেটি আপনাদের জীবনযাত্রায় একটা খুবই শুভ ফল প্রদান করবে। আগামী 2রা জুন কর্কট রাশিতে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি। স্বাস্থ্য গণনা অনুসারে বৃহস্পতি 12 বছর পর এই রাশিতে গোচর করবে। এরপর বৃহস্পতি 31শে অক্টোবর পর্যন্ত এই রাশিগুলোতে অবস্থান করবে। বৃহস্পতি এই গোচর 4টি রাশির জন্য সবচেয়ে শুভ ফল বলে মনে হচ্ছে। কর্কট রাশিতে থাকাকালীন বৃহস্পতি কিছু রাশির জন্য বিশেষ সুবিধা বয়ে আনতে পারে। এই রাশিগুলোর ভাগ্যের উন্নতি আসতে চলেছে। এই রাশিগুলোর মধ্যে প্রথম রাশি হচ্ছে আমাদের মেষ রাশি। এই রাশির জাতক বা জাতিকাদের জাগতিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। জীবনে আরাম আয়েশ বাড়বে, আপনাদের সমৃদ্ধি সম্ভাবনা রয়েছে। প্রচুর সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। কঠোর পরিশ্রম কর্মজীবনে ইতিবাচক ফল দিতে পারে। আপনার খরচের উপর নিয়ন্ত্রণ কিন্তু রাখতে হবে আপনাকে। আর্থিক লাভের পাশাপাশি ভারসাম্য কিন্তু বজায় রাখা উপকারী প্রমাণিত হতে পারে। এই সময় মেষ রাশিতে জাতকরা পুরনো দেন বা পুরনো ঋণ পরিশোধ করে উঠতে পারবেন। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের কর্কট রাশি। যারা চাকরি খুঁজছেন এই সময় তাদের চাকরির কিন্তু একটি সুব্যবস্থা রয়েছে। এই রাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থা আগের চেয়ে আরও শক্তিশালী হবে। এই সময়টাতে আয় বাড়ানোর জন্য অনেক সুযোগ ও অনেক উৎস আপনি খুঁজে পেতে পারেন। এই কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতির সময় হবে। এই সময় আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি অসুস্থ বা আঘাত থেকে কিন্তু সুরক্ষিত থাকবেন। আপনি আপনার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী থাকবেন এবং ধৈর্যের সঙ্গে কিন্তু সিদ্ধান্ত আপনারা নেবেন। তৃতীয় রাশি আমাদের তুলা রাশি। এই সময় তুলা রাশি জাতক বা জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা এই সময় কিন্তু ভালো একটি প্রস্তাব পেতে চলেছেন। এই সময় আসা সুযোগগুলো আপনার কিন্তু সৎ ব্যবহার করা লাভজনক হবে। আয়ের উন্নতির পাশাপাশি আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে, তবে অহংকারকে বাড়তে দেওয়া উচিত হবে না এবং ভারসাম্যপূর্ণ আচরণ আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের অন্তিম রাশি হচ্ছে মীন রাশি। যারা পেশা পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টি অনুকূল বলে মনে হচ্ছে। এই সময় আয় বৃদ্ধির লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু কঠোর পরিশ্রম ইতিবাচক ফল দিতে পারে। এই সময়টি উন্নতি ও অগ্রগতির জন্য কিন্তু নতুন সুযোগ নিয়ে আসবে। সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং পরিবারের একটি সুখী পরিবেশ বিরাজ করবে। আদালত সংক্রান্ত বিষয়গুলি থেকে কিন্তু আপনার অনুকূল থাকবে এবং বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে কিন্তু আপনারা পুরো সমর্থন বা সহযোগিতা আপনারা এই সময়টাতে পেতে চলেছেন। এই 12 বছর পর দেবগুরু বৃহস্পতি যে 4টি রাশির উপর আসতে চলেছে তাদের জন্য তাদের টাকার বৃদ্ধি কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। আপনারা কিন্তু মনোযোগ সহকারে এটিকে দেখে নেবেন, কোনো রকম কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু আপনাদের মিস হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তাতে কিন্তু আপনার জীবনযাত্রায় অনেকটাই কষ্ট দেখা দেবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র আপনাদের কেমন লাগে। যদি কোনো বন্ধু বান্ধব আপনার এই রাশির হয়ে থাকে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, তাদেরও দেখার সুযোগ আপনারা করে দেবেন। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার সঙ্গে এসে চেম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নিত্য নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।